হ্যালো বন্ধুরা, আমি আজকে একদম পুরো অন্যরকম ভিডিও করতে চলে এসেছি। ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন থাম্বনেল বা টাইটেল দেখে আমি কি নিয়ে ভিডিও করছি, কি গাছ সম্বন্ধে বলবো। গাছটি আপনারা বেশিরভাগ লোকেই চিনবেন। আর এখন এই গাছগুলো মোটামুটি সবারই ছাদ বাগানে দেখা যায়। এটা হলো সবেদা গাছ। এই গাছটি আমি কোনো নার্সারি থেকে কিনে আনিনি বা কোনো কিছু না। আমি এই গাছটা পুরোটাই সবেদা বাড়িতে খেয়ে সে বীজ পুঁতে প্রায় 5-6টা বীজ বসিয়েছিলাম। দিয়ে তার থেকে আমার 2টো গাছ হয়েছে। এই একটা গাছ, আরেকটা গাছ ওইখানটাতে আছে। কিন্তু ওই গাছটা বড় হচ্ছে না। ওই গাছটা মাটি ইসের মধ্যে ওই প্লাস্টিকের টবে বসিয়েছি, ছোট টবে। ওই গাছটি বড় হচ্ছে না। এই গাছটা আমার দেখুন অনেকটাই বড় সড়ো হয়েছে। এবং এই গাছটি আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার মধ্যে আপনাদের দেখে ভালো লাগলে আপনারা সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আরও সবাই দেখতে পায়। আর নতুন বন্ধুদের বলছি একটি করে সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রাখবেন, যাতে আমি পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যে এবার আমি এই গাছটি বসিয়েছি, গাছটি হয়েছে। গাছটা প্রচুর পরিমাণে গাছটি ধরুন আজকে বাংলা ভাষায় বলা চলে এর জন্মদিন। ধরুন আজকের দিনেই এই গাছটি আমি কি বলবো, বীজগুলো বসিয়েছিলাম। বসানোর পর যখন গাছটা হয়েছে আর কি, গাছটা বীজ ফুলে যখন অঙ্কুরিত হয়ে যখন গাছটা হয়েছে, তার ধরুন 1-1.5 মাস বাদে আমি গাছটা এরকম বড় টবের মধ্যে বসিয়েছি। সেটা আজকের দিনে বসিয়েছি। গত বছর ফেব্রুয়ারি মাসের এই 13 তারিখে আমি গাছটি বসিয়েছি। এবার দেখুন এই গাছটির মধ্যে তারপরে এই ধরুন মাস 3-4 ধরে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, তারও বেশি মনে হবে ফুল আসছে। আর সবেদা হচ্ছে। সবেদাগুলো কেমন হচ্ছে, বেশ কিছুটা বড় বড় হচ্ছে, দিয়ে পড়ে যাচ্ছে। আমি তার মধ্যে একটা সবেদা হয়েছিল, কিন্তু সেই সবেদাটা আকারে বেশি খুব যে বড় হয়েছে তা না, কিন্তু সবেদাটা খুব মিষ্টি ছিল। এবার বলছি দেখুন, এবারও আমার গাছে প্রায় 2-3টে সবেদা এরকম আছে। দেখাচ্ছি। এই যে একটা, এই যে একটা, আরও 1-2টো কোথায় আছে দেখেছিলাম। দিয়ে এই যে একটা, 3টে আছে। এই একটা, এইখানে যে 2টো ছোট ছোট বেরোচ্ছে, এরকম সবেদা হচ্ছে। কিন্তু সবেদাগুলো আরেকটু বড় হবে, দিয়ে তখন পড়ে যায়। এবার আমি এই সবেদা গাছটিতে আমি কিছুই খাদ্য খাবার দিতাম না। শুধু কি করতাম, ওই সবজির যে খোসাগুলো হয়, সবজি কাটা বা যে খোসাগুলো বেরোয়, সেই খোসা কিছুটা কিছুটা করে অল্প অল্প করে একটুখানি মাটি খোঁড়ার মতো করে করে দিয়ে দিতাম। আজকে আমি এই গাছটিকে একটু যত্ন করব। যত্ন করার মধ্যে কি করব, একটুখানি সর্ষের খোল দেব। এই দেখুন, সর্ষের খোল, নিম খোল, আর একটুখানি পটাশ এই দেব। আর কিছু দেব না, কারণ অনেক আমাকে বলছে যে এর খাদ্যে আমি ওই নার্সারির যেই সব নার্সারি থেকে আমি গাছ কিনি আর কি মাঝে মধ্যে, সেই নার্সারিতে আমি ফোন করেছিলাম, করে আমি বলাতে বলল গাছের খাদ্যের অভাব আর একটু জলের অভাব। দিয়ে জলটা ভালো করে দেবেন, খাদ্যটা দিয়ে জলটা দেবেন। এবার কী কী খাদ্য দিতে বলেছে, ওরা বলেছে গাছ যদি আপনার বেশ ভালো সতেজ থাকে তাহলে আর ইউরিয়া দিতে হবে না, একটু পটাশ দেবেন, একটু নিম খোল দেবেন, একটু খোল দেবেন, আর কিছু না। আমি এইগুলো গাছের গোড়ায় দেবো, এবং মাটিটাকে একটু একটু করে খুঁচিয়ে নেব। আমি নিউমিটা কোথায় রাখবো, এটাকে এটা দিয়ে করছি, একটুখানি করে এরকম করে একটুখানি করে খুঁচিয়ে নিচ্ছি। দেখুন
এটা জলে গঠিত হতে পারে। আমি গাছে ভয়তে আমি অল্প অল্প জল দিচ্ছিলাম, যে যদি গাছের কোনো ক্ষতি হয়ে যায়। এবার জানি না তার জন্য কি না দিয়ে আমি এবার এই গাছের গোড়ায় সর্ষের খোল, নিম খোল, একটু লাল পটাশ দেব। আমি আর কিচ্ছু দেবো না, দেখি তাতে আমার এই গাছের কড়িগুলো কেমন হয়। যদি সবেদা বড় হয় তাহলে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব, আর যদি না বড় হয় গাছটা আমি তুলে ফেলে দেবো। এই দুটো অপশন আছে আমার কাছে। এবার গাছটি তুলে ফেলে দেবো কি না আপনারা আমাকে কমেন্টে বলবেন, যে গাছটা তুলে ফেলে দেবো কি না। যে আপনাদের যদি জানা থাকে, কেন এখন এই সবেদা গাছ প্রায় বাগানিদেরই ছাদে হোক বাড়িতে হোক আছে। যে এবার যদি মানে এরকম যদি হয়ে থাকে যে করি এরকম প্রথম প্রথম এরকম পড়ে যাবে, তারপরে হবে, তাহলে আপনারা আমাকে একটু জানাবেন। বা কী দিলে কড়িগুলো পড়ে যাবে না, মানে পুরো ফল আকারেই মানে এইটা সবেদাটা পুরোটাই হবে আর কি, মানে পাকা পর্যন্ত যাবে, খাওয়া পর্যন্ত, সেটা আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। বা গাছের গোড়ায় কী দেবো। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই খাবারটা দেবো, দিয়ে ভরপুর আজকে জল দিয়ে দেবো, তাতে যা হয় হবে। ঠিক আছে।